সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের প্রিয় হাদী ভাই, উসমান হাদী ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব। মহান আল্লাহ তাআলা যেন তিনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমি এই প্রিয় হাদী ভাই সম্পর্কে কিছু বলতে চাই। তিনি আমাদের সকলের প্রিয় ছিলেন। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি যে তিনি যে মারা গেলেন, এখন তিনার এই যে স্ত্রী, তিনার ছেলে, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তার ছেলে এখন কাকে বাবা বলে ডাকবে? সবসময় তো বাবাকে কাছে চাইবে। একটা ছোট্ট সন্তান, ছোটবেলায় তার সবথেকে প্রিয় হচ্ছে তার বাবা। হাদী ভাইয়ের এই ছোট্ট সন্তান, আল্লাহ তাআলা এই ছোট্ট সন্তানকে সুন্দরভাবে লালন পালন হয়ে বড় মানুষ হওয়ার তৌফিক দান করুক। আপনারা দোয়া করবেন হাদী ভাইয়ের ছেলের জন্য, দোয়া করবেন তার স্ত্রীর জন্য। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, হাদী ভাইয়ের স্ত্রীর যে একটা বৈশিষ্ট্য আমরা দেখেছি, যে সে কোনো মিডিয়ার সামনে আসেনি। হাদী ভাইয়ের এত সমস্যা হওয়ার পরেও মিডিয়ায় সে ফেজ হয়নি। আর আজকে যে হাদী ভাইকে গুলি করে হত্যা করা হলো, তার অপরাধীদের শাস্তি আমি দাবি করছি। অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। সম্মানিত ভিউয়ার্স, এই হাদী ভাই বক্তব্য দিয়েছিলেন হই হই রই রই। এরপরে বক্তব্য দিয়েছিলেন যে আমি যদি কখনো মারা যাই, তখন আমার ভাইদেরকে বলি তারা যেন আমার এই সন্তানকে আগলে রাখে, আমার সন্তানকে দেখে। এই হাদী ভাই বক্তব্য দিয়েছিলেন ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে। আর আজকে এই হকের পথে থাকার কারণে আমার আপনার প্রিয় ভাই হাদী ভাই, এই কলিজার টুকরা যুবক ভাইকে যুবক বয়সে আল্লাহর ডাকে সাড়া দিতে হইল। এই সমস্ত শয়তান যারা হাদী ভাইয়ের উপরে গুলি করেছে, হাদী ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, মহান আল্লাহ তাআলা তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সরকার প্রধান অর্থাৎ উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে দাবি করি, যারা হাদী ভাইয়ের এই ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এবং এই শাস্তি দেখে যেন আর কেউ কোনোদিন কোনো জুলাই যোদ্ধা কিংবা কোনো বাংলার বীর মুসলিম সন্তানকে গুলি করার সাহস না পায়। এই হক কথা যারা বলে, তাদের বিরুদ্ধে যদি এরকম করে স্বৈরাচারী এবং এরকম করে জুলুম নির্যাতন চলতেই থাকে, তাহলে একসময় দেখা যাবে হক কথা বলার মানুষ থাকবে না। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমরা রুখে দাঁড়াবো সেই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা হত্যাকাণ্ড করে, যারা হত্যার মতো জঘন্য কাজ করে। আল্লাহ তাআলা হাদী ভাইয়ের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, হাদী ভাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং সুন্দরভাবে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদী ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। এজন্য জুমা নামাজের পরে আমরা সকলে দোয়া করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।